সমবেত ভক্তমণ্ডলী, উপস্থিত ভক্তিমতী মায়েরা এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মুনি ঋষি, সকলের শ্রীচরণ জানাই শতকোটি ধন্যবাদ প্রদান। আজকে আমি যে টপিকের উপরে বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের এই কলিযুগকে ধন্য কলিযুগ কেন বলা হয়। কোটি কোটি জন্মের সৌভাগ্য এবং সুকৃতির ফলে আমরা এই অষ্টবিংশতি কলিতে জন্মগ্রহণ করেছি। ইতিপূর্বে সপ্তবিংশতি কলি চলে গেছে। আমাদের পরম সৌভাগ্য যে আমরা অষ্টবিংশতি কলিতে জন্মগ্রহণ করেছি। সপ্তবিংশতি মানে 27 বারের কলি ইতিপূর্বে চলে গেছে, এটা 28 বারের কলি। আর এই 28 বারের কলিতেই চৈতন্য মহাপ্রভু সদল বলে আবির্ভূত হয়েছেন। একা নয়, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, শ্রীবাস মহাপ্রভু, গদাধর মহাপ্রভু, 6 গোসাই, 8 কবিরাজ, 12 গোপাল এবং 64 মহন্ত সদল বলে তিনি এসেছেন। কেন না এই কলিযুগের অনাচারী, দুরাচারী, কদাচারী, ব্যভিচারী, কৃষ্ট ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করিবার প্রত্যাশায় রাধাভাব সমন্বিতা কৃষ্ট রূপচন্দ্র কৃষ্ণ নামের ডালে মাথায় নিয়ে শচীগর্ভ সমুদ্র মাঝে শ্রীরাম নবদ্বীপের ভাগ্যাকাশে 1486 খ্রিস্টাব্দে সন্ধ্যা 5:46 শুক্রবার মতান্তর শনিবার তিনি নবদ্বীপের কোল আলোকিত করে হরিনামের মালা নিয়ে আবির্ভূত হলেন। সেদিন শ্রীরাম নবদ্বীপ উলুধ্বনি শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। 33 কোটি দেবতা গগনমণ্ডল থেকে ওই শচীরাঙ্গনায় পুষ্প বৃষ্টি করেছিল। এই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি প্রথম নাম পান নিমাই। কেন? নিমবৃক্ষের তলায় জন্ম, তাই নিমাই। গায়ের রং ফর্সা বলে ওকে গোরা বলে ডাকা হতো। আর বাবা মা আদর করে নাম রেখেছিল বিশ্বম্ভর। 24 বছর বয়সে যখন নদিয়া নবদ্বীপ পরিত্যাগ করে বৈষ্ণব সমাজকে কাঁদিয়ে সন্ন্যাসের পথে নীলাচলে যখন চলে যায়, তখন গুরুদেব নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র করব প্রচার মোর হরিনাম। শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্ববাসী একদিন জানবে আমার এই হরিনাম সংকীর্তন। এই নামের মধ্যে কি আছে আমি জগৎকে জানাতে চাই। বিগত 3টি যুগে আমি অস্ত্র ধারণ করেছি। রাম আদি অবতারে করে নানা অস্ত্র ধরে, অসুর আদি করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধ করিব সবাকার। এবার অস্ত্র ধারণ করব না গো। অস্ত্র ধারণ করে অসুরকুলকে বিনাশ করেছি, কিন্তু তারা আমার পরম শত্রু হয়ে থেকে গেছে। তাই এবার প্রেমের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে জগৎবাসীকে ডেকে আমি হরিনাম করিয়ে নিজে থেকে আমি আচরি ধর্ম জীবের শিখাই, আপনি না কইলে ধর্ম শিখনো না যায়। জগৎবাসীকে আমি শিখিয়ে দেব, হে কলির মানুষ, আর ধ্যান নয়, আর যজ্ঞ নয়, আর পূজার চর নাই, এবার শুধু হরিনাম সংকীর্তন। কি করতে হবে? হাতে কাম, মুখে নাম, সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের প্রতি পরের সাথে স্পর্শ না করিবে, হরিকে ডাকা লাগবে না, হরি তোমাকে ডাকিবে। কি করতে হবে? সব কিছু বাদ দিয়ে দুটি হেমদণ্ড বাহু তুলে নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। এই নিতাই গৌর হরিবোল বললে কলির জীবের উদ্ধার। হে কলির জীব, যখনই তুমি আত্মসমর্পণ করে হরিনাম করবে দুটো হেমদণ্ড বাহু তুলে, তখন তুমি তোমার হৃদয় মন্দিরে নিজে দেখতে পাবে যে তোমার নিতাই গৌর নৃত্য করছে, আর দ্বিদল পদ্মে রাধা গোবিন্দ যুগলে তারা দাঁড়িয়ে আছে। এটা তুমি দেখতে পাবে। তাই মহাপ্রভু
প্রথমে কোথায় গেলেন? আগে গেলেন অধম পতিতদের কাছে। সমাজে যারা লাঞ্ছিত, যারা নিপীড়িত, যারা অবহেলিত, যারা পদদলিত, উচ্চবনের মানুষেরা, নিম্নবনের মানুষ যারা যারা নির্যাতিত, তাদের কাছে প্রভু গেলেন। কে বলেছে তোমরা নির্যাতিত? কে বলেছে তোমরা নিপীড়িত? কে বলেছে তোমরা লাঞ্ছিত? এসো, আমার কাছে এসো, আমি তোমাদেরকে ডাকতে এসেছি। ও ভাই, বিলম্ব করো না, এসো, আমার সঙ্গে হরিনাম সংকীর্তন করো। হরিনাম সংকীর্তন করে তোমাদেরকে আমি নিয়ে যাবো ভব সিন্ধু পারে। মহাপ্রভু সেদিন ডাক দিয়েছিলেন হরিনামের মধ্য দিয়ে কলির সমস্ত জীবকে, হে কলির জীব, তোমাদেরকে নিয়ে যাবো ভব সিন্ধু পার। এই সংসারের অপর পারে এমন একটা জায়গা আছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো নদিয়া নাগরিক বলেছিল, আগো সেখানে যে আমরা যাব, সেখানে গিয়ে আমাদের লাভটা কি? এখানে তো আমরা খারাপ নাই, ভালোই তো আছে, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, সবকিছু তো পেয়েছি, সেখানে কেন যাবো? বলে না গো, তোমরা এখানে সবকিছু পাওনি। বুকে হাতে তোমরা কেউ বলতে পারবে যে আমি সুখে আছি? যদি সুখে থাকতে, গোটা বিশ্বের যত ধর্মের মানুষ আছে আপন আপন উপাসনালয়ে বসে প্রার্থনায় তারা রত হচ্ছে, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, হে ঈশ্বর, হে গড, হে বুদ্ধ, হে খ্রিস্ট, হে আল্লাহ, আমাকে কৃপা করো, আমাকে কৃপা। কেন বলছে মানুষ? অতএব বুকে হাত দিয়ে বলো, কেউ তোমরা সুখী নাই। তাই গৌর হরি ডাক দিয়েছে, কে যাবি কে যাবি ভাই রে ভবসিন্ধু পার। নদিয়া নাগরিক বললো, কিসে নিয়ে যাবে গো? কলির মানুষকে সকলকে নিয়ে যাবে? হ্যাঁ, সকলকে নিয়ে যাবে। তো কিসে নিয়ে যাবে? কেন নৌকো? আমি যে নৌকো নিয়ে এসেছি। পৃথিবীতে লোক তো কম নয়, ভারতবর্ষে তো 150 কোটি মানুষ প্রায়, সেখানে বিশ্বের হিসাব করতে গেলে 600 কোটির উপর হবে। এত মানুষকে নিয়ে যাবে? বলে হ্যাঁ। তো তরিটা কত বড় গো? তো তরিটা এমন একটা তরি যে কোটি কোটি মানুষ যতই হোক না কেন সবাই পরপরে দিতে পারবে। তরিটা কিসের? না হরি নামের তরিখানি চৈতন্য কান্ডারি। হ্যাঁ গো, কান্ডারি মানে মাঝি। বলে হ্যাঁ, সে মাঝিটাকে স্বয়ং গৌর হরি। তো যে নৌকোর মাঝি স্বয়ং গৌর হরি, সেখানে পরপারে যাওয়ার কি ভয় থাকে গো? আমরা নদী পারাপার হতে গেলে নৌকো যেমনই হোক, কান্ডারি যদি ভালো হয় তাহলে ভয় থাকে না। তো এখানে তরি যেমনই হোক না কেন, কান্ডারে আবার চৈতন্য মহাপ্রভু, সেখানে ভয় নেই। তাই এসো ভাই, যাবো, কিন্তু তোমার পাড়ের ঘাটের কড়ি কত? মহাজন বলছে, না গো, চৈতন্যের ঘাটে কড়ি লাগে না, আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খাওয়া ভয়। ভব পারে যেতে পারে, কড়ি লাগবে না। কড়ি লাগবে না, তাহলে কি করতে হবে? একবার দাঁড়াতে হবে। কিভাবে? দুটি হেমদণ্ড বাহু তুলে দাঁড়ালেই হলো রে। দুটি হেমদণ্ড বাহু তুলে পার করো বলে আমারও চৈতন্যের ঘাটে দাঁড়ালেই হলো। ঘাটের মাঝি বড়ই দয়া, পার করে দেয় নাই না করি। ঘাটের মাঝি বড়ই দয়া, আমার এই চৈতন্যের ঘাটে পারে যেতে পয়সা লাগে না, কড়ি লাগে না। হ্যাঁ, তাই পদকর্তা লোচন দাস বললেন, হেন কলি জীবে যা রতি না জন মালো, লোচন বলে সেই পাপি এলো আর গেল। তার ভজন সাধন হলো না। ধন্য কলিযুগে গৌর হরিকে পেয়ে যার মতি জন্মালো না, তার যাওয়া আসায় সার হলো। এহেন কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে স্বর্গরাজ্য হইতে দেবতাগণ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা জানাই, দয়া করে শ্রীধাম নদিয়া জেলার নবদ্বীপে আমাদের নররূপে জন্ম দাও। কেন? না সেখানে গিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ সেবা করো। যে যুগে দেবতারা পর্যন্ত নররূপে এসে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু চরণ সেবা করতে চায়, সেই যুগটা ধন্য নয়? তাই ধন্য 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 কলিযুগ ধন্য, যাহাতে প্রকাশ হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, হে কলির মানুষ, আর যজ্ঞ করতে হবে না, ধ্যান করতে হবে না, পূজার্চনা করতে হবে না, নামেই উদ্ধার। একবার রাম নামে যত পাপ হরে
জীবের সাধ্য নয় তত পাপ করে। পরের কর্মে তিনি আবার বললেন, সেই কৃষ্ণ নাম তুমি লহবহুয়া, তাহে যদি নাহি ঝরে প্রেমস্তুধা, তাহাতে জানিবে আছে অপরাধ প্রচুর, যাহা হইতে কৃষ্ণ প্রেমের না হল। হরিনাম এত হচ্ছে সমাজের বুকে, তথাপি সমাজের বুকে এত লাঞ্ছনা গঞ্জনা, এত সমাজের দুরাচার কেন? ও হরিনামের ভিতরে যদি ভেজাল থাকে সেখানে কিন্তু উদ্ধার হবে না। এই হরিনাম করতে করতে যদি চেতনা শক্তি না জাগে, প্রেমের উদয় না হয়, চিত্ত শুদ্ধি না হয়, তাহলে গোবিন্দকে গৌর হরিকে পাওয়া যাবে না। হরিনামের মধ্য দিয়ে চেতনা শক্তি জাগে, চেতনা শক্তি জাগলে অনুরাগ সৃষ্টি হয়, অনুরাগ গাঢ় হলে প্রেমের জন্ম হয়, প্রেম প্রগাঢ় হলে ভগবানকে পাওয়া যায়, আর ভগবানকে পাওয়া গেলে মনের লালসা দূর হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু নিজে মুখে বললেন, কি বললেন? যদি বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণের রূপে জীবে স্মৃতি, বুঝিবে সে রসের নীতি, শুনিলে হইবে বড় হিত। হে কলির মানুষ, তুমি বোঝো আর না বোঝো, শোনো, শ্রবণ করো, শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল। প্রভাতের সূর্য পূর্ব আকাশে উদ্ভাসিত হলে রাত্রির গাঢ় অন্ধকার আপনা আপনি পালিয়ে যায়। মহাপ্রভু নিজে মুখে বললেন, কৃষ্ণ হলো সূর্য সম, মায়া অন্ধকার। যেখানে যেখানে কৃষ্ণ কথা, সেখানে থাকে না মায়ার অধিকার। হৃদয় গৌর হরি গো। হ্যাঁ গো, গৌর হরি শ্রীমুখের বাণী, হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের প্রতি পরের সাথে স্পর্শ না করিবে, গৌর হরি ডাকা লাগবে না, গৌর হরি তোমাকে ডাকা ডাকবে। কি করতে হবে? শুধু হেমদণ্ড বাহু তুলে, তাই গৌর হরি গৌর। তাই সবার কাছে নিবেদন, হে জগৎবাসী, আমার দ্বারা হলো না গো, মুনি ঋষিরা বলে গেছে যে সমাজের বুকে ছড়িয়ে দাও। গুরু পরম্পরায় আমাদের গুরুদেবরা বলেছে যে ভগবানের লীলাকে তো সমাজের বুকে ছড়িয়ে দাও। তাই তাদের নির্দেশ অনুসারে আজ ইউটিউবের মধ্য দিয়ে জগতের বুকে ছড়ানোর একটা সহজতর উপায় বেরিয়ে এসেছে। তাই আমরাও বলে যাচ্ছি, আমার হলো না, কিন্তু আপনারা সবার কাছে নিবেদন, অন্তত দিনে একবার আপন আপন গৃহে তুলসী বেদির সম্মুখে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে হাতে তালি দিয়া। তাই শ্রীমুখের বাণী গৌর হরি, যে কে আসবে কে আসবে না, নিজেরা বসে নিজের পরিবারকে নিয়ে বসে তুলসী মন্দিরে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার চরণে প্রণাম জানিয়ে আপনাদের কাছে একটাই নিবেদন রাখি, ঘরে থাকেন বাইরে থাকেন, ভালো থাকেন মন্দ থাকেন, সবার কাছে একটাই নিবেদন রইল, গৌর হরিকে হৃদয়ে রেখে কৃষ্ণ চরণ যেন কেউ ভুলবেন না। এটাই গৌর হরিব, এটাই।